বিশ্রাম থেকে কি দলে ফিরবেন ফিজ নাহিদরা? আরও এক সিরিজের জন্য দলে টিকে যাবেন কি রিপন কিংবা সাকলাইন? পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনের পারফরমেন্স নিয়ে আছে হতাশা, একই সাথে ব্যাটিং অর্ডারেও দেখা গেছে দুর্দশার চিত্র। সেই দুর্দশা কাটাতে কি আসবেন সাব্বির রহমান? সব মিলিয়ে আলোচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশে সম্ভাব্য টি-20 স্কোয়াড। কারা থাকতে পারেন সেই স্কোয়াডে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। 5 বছর পর আবারও বাংলাদেশের ডেরায় আসছে অস্ট্রেলিয়া। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই হবে শর্টার ফরম্যাটে, যেখানে টি-20 ক্রিকেটে তানজিদদের বিপক্ষে মাঠে নামবেন হেড কামিন্সরা। যে কারণে অজিদের মোকাবেলা করতে শক্তিশালী দল করতে হবে বাংলাদেশকে, আর সে কারণেই সেরা স্কোয়াডটা দিতে চাইবে টাইগাররা। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান বর্তমানে শর্টার ফরম্যাটে পালন করেন ওপেনিং এর দায়িত্ব। ওডিআই বা টি-20 দুই জায়গায় এই জোড়াকেই দেখা যায় ওপেনিং এর জন্য। নাম্বার 3-এ টি-20 ক্রিকেটে ব্যাটিং করেন লিটন দাস। অধিনায়ক লিটনকে অজিদের বিপক্ষেও দেখা যাবে এই দায়িত্বে। নাম্বার 3 থেকে লিটনের থেকে সেরা পারফরমেন্স চাইবে দল। মিডল অর্ডারের জন্য দলে জায়গা নিশ্চিত পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়ের। শেষ সিরিজে নিজেদের ব্যাটিং ঝলক দেখান তারা। শামীম হোসেন পাটোয়ারি থাকবেন দলে, শেষ দিকে ফিনিশিং এর দায়িত্ব থাকবে তার। এদের সঙ্গে দলে যুক্ত হতে পারেন সাব্বির রহমান। মূল একাদশে সাব্বির হয়তো শুরুতেই জায়গা পাবেন না, তবে ব্যাকআপ হিসেবে তিনি হতে পারেন দারুণ পছন্দ। সেক্ষেত্রে ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। স্পিন আক্রমণে থাকবেন লেগি রিশাদ হোসেন ও অফ স্পিনার শাক মাহাদি হাসান। বল হাতেও মূল দায়িত্ব তাদের, তবে দলের প্রয়োজনে শেষ দিকে নেমে অবদান রাখতে হবে ব্যাট হাতেও। বাহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদ থাকবেন অজিদের বিপক্ষে। পেস আক্রমণে আসতে পারে রদবদল, বিশ্রাম কাটিয়ে ফিরতে পারেন ফিজ, যদিও ওই সময় হবে 100-এর আসর। যদি সেখানে এনওসি পান তবে এই সিরিজ খেলা নাও হতে পারে তার। সেক্ষেত্রে পেস আক্রমণে নিশ্চিত শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। সুযোগ পেয়েও ভালো করতে পারেননি, তাই দল থেকে ছিটকে যেতে পারেন রিপন মন্ডল। তবে দলে আরও একবার পেস অলরাউন্ডার ক্রাইটেরিয়ায় টিকে যেতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন। এখনো চূড়ান্ত নয় কেমন দল দেয় অস্ট্রেলিয়া, তবে এই সিরিজে ভালো পিচে সেরা খেলাটাই খেলতে চাইবে বাংলাদেশ দল, আর সেখানেই শক্তিশালী দল গড়তেই অজিদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকবে টিম টাইগার্স। আগামী জুনে দেখা যাবে এই দুই দলের সিরিজ।